সংঘগুরু স্বামী শিবানন্দ। স্বরাজ মজুমদার, পত্রিকার 23তম বর্ষ, 5ম সংখ্যা। রামকৃষ্ণ সংঘে স্বামী শিবানন্দজির যে অসামান্য অবদান, তার উৎস ছিল শ্রদ্ধা। দক্ষিণেশ্বর পর্বে দেখতে পাই, ঠাকুর তাঁর ব্যক্তিগত সেবা নিতে কুণ্ঠিত হতেন, কারণ শিবানন্দজির বাবা তন্ত্রসাধক রামকানাই ঘোষালকে তিনি গুরুর সম্মান দিতেন। তারক তাই ঠাকুরকে পান সেজে তামাক সেজে খাওয়াতেন। কাশীপুরে গুরুভাইদের সঙ্গে যেমন ঘোর সাধন ভজনে ডুবে থাকতেন, তেমনি পালা করে অসুস্থ ঠাকুরের সেবা পরিচর্যাও করতেন। ঠাকুরকে সুস্বাদু চচ্চড়ি রেঁধে খাওয়াতেন। শ্রী রামকৃষ্ণের মহাসমাধির পর লাটু, বুড়োগোপাল ও গৃহত্যাগী তারক কাশীপুর বাগান বাড়িতেই কটা দিন থেকে ঠাকুরের ভস্মাস্থি বা আত্মারামের সেবা পূজা করতেন। ওই বছর সেপ্টেম্বর মাসের শেষ দিকে বরানগর মঠ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই স্বামী শিবানন্দ মঠের স্থায়ী বাসিন্দা হলেন। বয়সে বড় আর সন্ন্যাসীর তপময় জীবনে অভ্যস্ত থাকায় সে সময় মঠ পরিচালনার দায়িত্ব স্বভাবতই তাঁর ওপর ছিল। ওই সময় তিনি সংঘের সেবা করেছেন কিভাবে? ভোগের কুটনোকুটে, জল তুলে, ঝাঁট দিয়ে, বাসন মেজে, অসুস্থ গুরুভাইদের সেবা করে, নেচে গেয়ে। আবার গুরুভাইদের বিরহতপ্ত মনকে একটু চাঙ্গা করবার জন্য নিজের স্বভাব গাম্ভীর্য বিসর্জন দিয়েও নানা রঙ্গকৌতুক করতেন। লাটু মহারাজ বলেছেন, আমাদের মঠে তারকদা ছিল ভারী আমুদে। পরবর্তীকালে শিবানন্দজি যখন মঠের প্রেসিডেন্ট হন, তখনও সন্ন্যাসীরা যাতে আনন্দে থাকেন, মন তাঁদের প্রফুল্ল থাকে, সে বিষয়ে তিনি সদা সচেষ্ট থাকতেন। 1892 মার্চে শিবানন্দজি রামকৃষ্ণানন্দজির সঙ্গে জয়রামবাটি গিয়ে শ্রী শ্রী মার কাছে কয়েকদিন ছিলেন। যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য, একদিন রান্নাবান্না করে মাকে খাইয়েছিলেন তিনি। এই সেবা আর কেউ করতে পেরেছিলেন কিনা জানা নেই। শিবানন্দজির প্রেমিক হৃদয় গুরুভাইদের সেবা করার জন্য সতত উন্মুখ হয়ে থাকত। একান্তে তপস্যা, নির্জনবাস ও তীর্থভ্রমণে তাঁর উৎসাহ ছিল প্রবল। 1888 সালে একবার তিনি সেই উদ্দেশ্যে উত্তরাখণ্ডের পথে রওনা হন, কিন্তু হাতরাসে পৌঁছে যেই দেখলেন স্বামীজি সেখানে অসুস্থ, সঙ্গে সঙ্গে তীর্থভ্রমণের সংকল্প ত্যাগ করে বৃন্দাবন হয়ে স্বামীজিকে নিয়ে বরানগর মঠে ফিরে এলেন। স্বামীজির সেবা তিনি পরে আবারও করেছেন। শুধু স্বামীজি নন, যোগানন্দ, অদ্বৈতানন্দ, তুরীয়ানন্দ, ভক্ত বলরাম বসুর সেবাও তিনি করেছেন। 1893 অক্টোবর থেকে 1894 ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত তিনি দক্ষিণ ভারতে ছিলেন। সেই সময় তিনি ভক্তদের সঙ্গে অনাড়ম্বরভাবে রামকৃষ্ণ প্রসঙ্গ করে তাদের অধ্যাত্মভাবে উদ্দীপিত করেছিলেন। সেই ভাব প্রচারের সংবাদ পেয়ে আমেরিকা থেকে স্বামীজি লিখেছিলেন, তারকদা মাদ্রাজে অনেক কাজ করিয়াছেন, বড়ই আনন্দের কথা। মাদ্রাজের লোকেরা তাহার ভূয়সী প্রশংসা করিয়া আমাকে লিখিয়াছে। স্বামী প্রেমানন্দজির দেহাবসানের পর শিবানন্দজি যেন সম্পূর্ণ নতুন মানুষ হয়ে গেলেন। স্বভাব গম্ভীর, অন্তর্মুখ, ব্রহ্মজ্ঞ মহাপুরুষের আবরণ ভেদ করে এক করুণাময় প্রেমিকের দীপ্তি প্রকাশিত হল, যিনি প্রেমানন্দের শূন্যতার হাহাকার সকলের মন থেকে মুছে দেবার জন্য বদ্ধপরিকর। মঠের ঠাকুর সেবা, ভক্ত সেবা, সাধু সেবা থেকে আরম্ভ করে সব রকম খুঁটিনাটি দৈনন্দিন কাজকর্মের হাল দশভুজা হয়ে মহাপুরুষ মহারাজই ধরলেন এবং অকল্পনীয়ভাবে সামলাতে লাগলেন। তিনি এতই কোমল, দয়াঘন এবং ভগবানে আত্মসমর্পণের প্রতিমূর্তি হয়ে উঠলেন যে সকলের হৃদয় তিনি জয় করে নিলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।